الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد محترم ইমাম দ্বীন আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জানাবো। জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইরা, আলোচনা চলছিল ইসলামী সামাজিকতা সম্পর্কে। আসলে রাষ্ট্র সংশোধন করতে গেলে রাষ্ট্রের নাগরিকদের সংশোধন করা, রাষ্ট্রের নাগরিক যতদিন পর্যন্ত সংশোধন না হবে রাষ্ট্র কোনোভাবেই সংশোধন হবে। বর্তমান সময়ে অনেক ধরনের অন্যায় অনাচার বিশৃঙ্খলা দেশের মধ্যে বিরাজমান। এই বিশৃঙ্খলা কারা করতেছে? আমার আপনার মতো বাংলাদেশের নাগরিকরাই করতেছে। মানুষ যদি মানুষ না হয় সমাজে কেউ শান্তিতে থাকতে পারবে না। সমাজের শান্তি নির্ভর করে মানুষকে মানুষ বানানো, আর মানুষকে মানুষ বানাইতে হলে ঘরে বসে থাকবে মানুষ মানুষ হবে না। মানুষকে মানুষ বানানোর জন্য মানুষ হওয়ার সত্যিকারের শিক্ষা নিয়ে তাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে, সেই শিক্ষার দাওয়াত দিতে হবে। আজকে দুনিয়ার মধ্যে বহু মানুষ বিশৃঙ্খলার সাথে জড়িত, আর তারা মনে করতেছে আমরা বিশৃঙ্খলা করি না, আমরা আসলে সমাজ সংস্কার করি। আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে ইসলামী সামাজিকতা 13 নম্বরের মূলনীতি, সমাজ ব্যবস্থার 13 নম্বরের মূলনীতি আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা। এখনও এটাই চলতেছে। নিজের কর্তৃত্ব, নিজের পাওয়ার, নিজের পিড়ি,
নিজের আধিপত্য, নিজের বরত্ব দেখানোর জন্য নানানভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। এটা আমাদের প্রত্যেকটা মুসলমানকে এই কথা ভালো করে জেনে দেখতে হবে যে দুনিয়ার এই জীবনটাই জীবন না, এটার পরে আরো একটা জীবন আছে না নাই ভাই? আরো একটা জীবন। এটা তো সেই জীবনের কেবলমাত্র একটা পূর্বাভাস। এটার পরে যে একটা জীবন আসতেছে সেটা বোঝানোর জন্য আমাদেরকে ছোট একটা জীবন দেওয়া পাঠাইছে। এই ছোট্ট জীবনটার মধ্যে আমাদের পরীক্ষা হচ্ছে আমরা কে সৎ পথে চলি, কে অসৎ পথে চলি, কে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়, কে দুনিয়ার লোক লাভকে প্রাধান্য দেয়, সেটাকে দেখার জন্যে আমাদের কি ছোট্ট জীবনটা দিয়ে পাঠানো হয়েছে। এই ছোট্ট জীবনটার মধ্যে যদি আমরা ফেল হয়ে যাই, অকৃতকার্য হই, তাহলে আমাদের আফসোসের কোন শেষ নেই। এই দুনিয়া খাইলেও জীবন যাবে, না খাইলেও জীবন যাবে। এখানে রাষ্ট্রের পরিচালক হইলেও জীবন যাবে, না হইলেও জীবন যাবে। এখানে বিল্ডিং এর মধ্যে থাকলেও জীবন কাটবে, কলা পাতার মধ্যে ঘুমাইলেও জীবন কাটবে। কিন্তু বড় বিষয় হলো আখিরাতকে বানাইতেছে, আখিরাতের কথা কার স্মরণ আছে? দুনিয়ার লোক লালসার পিছনে পড়ে আখিরাতকে কে ভুলে যায় নাই, সেই পরীক্ষা চলতেছে। সেই পরীক্ষা আমরা আল্লাহ মাফ করে আমাদের ভাইরা আমরা কে কতটুকু পরীক্ষায় সফল হচ্ছি আমাদের প্রত্যেকের ভেবে দেখা দরকার। এই জন্য আমার দুষ্ট ইসলামী সামাজিকতা, ইসলামী সমাজ ব্যবস্থা, এটাই সত্যিকারের শান্তির সমাজ ব্যবস্থা। বহু সমাজ ব্যবস্থা আমাদের কাছে আছে, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থার চিত্র আমাদের সামনে নেই। সবসময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত বানায় রাখা হয়েছে। ইসলামী সমাজ ব্যবস্থা হইলে মনে হয় নারীরা একেবারে বোরকার ভিতরেই ঢুকতে হবে, এরা মনে হয় রাস্তাঘাটে বেরোতে পারবে না। ইসলামী সমাজ ব্যবস্থা হইলে মনে হয় খালি মারামারি কাটাকাটি হবে, আর আদালতে খালি মারার ফয়সালা দেওয়া হবে। এগুলো আমাদেরকে ভীত সন্ত্রস্ত বানায় রাখা হয়েছে। আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে সব সমাজ ব্যবস্থা পড়ানো হয়। সামাজিক সমাজতন্ত্রের সমাজ ব্যবস্থা, একনায়কতন্ত্রের সমাজ ব্যবস্থা, পুঁজিবাদ সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সব সমাজ ব্যবস্থার পড়ানো হয় আমাদের সিলেবাসগুলোর মধ্যে। আপনারা তো সবাই পড়ে আসছেন, আপনারা কি কেউ বলতে পারবেন যে আপনাদের স্কুলের বইসমূহের মধ্যে, কলেজ ভার্সিটির বইগুলোর মধ্যে কোনো একটার মধ্যে ইসলামী সমাজ ব্যবস্থার এই পদ্ধতি পড়ানো হয়েছে? ভাই বলেন, আপনারা পড়ে আসছেন, এখানে সবাই শিক্ষিত, বলেন পড়ে আসছেন কেউ কোনোদিন? এই স্বাধীনতার পর থেকে এই দেশে যে নিসাব, যে সিলেবাস তৈরি করা হয়েছে, এটাই তো বৈষম্য সিলেবাস। যে সিলেবাসের মধ্যে ইসলামী সমাজ ব্যবস্থার কোনোই রূপরেখা পড়ানো হয় না। কেন পড়ানো হয় নাই? সেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সবচেয়ে ভালো সমাজ ব্যবস্থা, এটাই পড়ে আনা হয়েছে। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা একটু ভালো না, একনায়কতান্ত্রিক সমাজ ব্যবস্থা আরো ভালো না। সবচেয়ে ভালো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নবম শ্রেণী, দশম শ্রেণী থেকে শুরু হয়েছে। এটাই পড়াইতে সবার মাথার ভিতরে ঢুকায় আছে। এই দেশে যে 90% মানুষ মুসলমান, এই দেশের মুসলমানদের মুসলমানিত্ব তখনই পুরো হবে যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের দেওয়া সমাজ ব্যবস্থা আমরা আমাদের জীবনটাকে সাজাইতে পারবো। যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা আমাদের মুসলমানের সামাজিক ব্যবস্থা করা ঠিক না হবে, ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এই সুযোগটাই আমাদেরকে এই পর্যন্ত দেওয়া হয়। তাই উল্টা কথা বলতেছি কিনা? এটা বৈষম্য আচরণ হয় নাই? এই জন্য মনে রাখবো, আমরা ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া কোনো দিন আমাদের ভিতরে শান্তি আসতে পারে না, কোনোদিন আসতে পারে না। এবং ইসলামী সমাজ ব্যবস্থা যে রীতিনীতিগুলো বলা হচ্ছে, এটার মধ্যে কোনটা আমরা এমন পাই না অন্যের উপরে জুলুম করার কথা। ইসলামী সমাজ ব্যবস্থা আমরা তো 13টা শুনলাম,
ইসলামী সমাজ ব্যবস্থার নীতি আমরা 13টা শুনলাম। এই আল্লাহর কসম করে বলা যাবে, একটা নীতি যদি আমরা আঁকড়ে ধরি তাইলেই গোটা বাংলাদেশ শান্তির উপরে বাঁচতে থাকবে। একটা মূলনীতি যদি খালি আঁকড়ে থাকে। আফসোস, এই জাতীয় কথাগুলো আমাদের শিক্ষা সিলেবাস থেকে সম্পূর্ণ ধরে। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব, এখানে অন্যান্য মুসল্লিদের মতো আপনারা না, আপনাদের মতো অনেক মানুষ আছে যারা মন্ত্রণালয়ের অনেক অনেক উঁচু দায়িত্বে থাকে। এই বিষয়গুলো আপনারা সেখান থেকে নিজেদের ইমানি দায়িত্ব হিসেবে উত্থাপন করেন। তারপরে যদি বাস্তবায়ন না হতো আমাদেরকে বলেন। আমি মনে করি ইনশাআল্লাহ আমরা এক মসজিদ মানুষ যদি রাস্তায় ছাপায়া পড়ি, এই নীতিগুলো অথবা ইসলামী সমাজ ব্যবস্থার বিষয়টা ওই পুস্তকে আসতে বাধ্য হবে। কি বলেন ইনশাআল্লাহ? আপনি রাজি আছেন? ডাকবেন। আমি বললাম যে না হুজুর আপনি যান, আমরা এখানে আছি, আপনার কমিটিতে নিয়ে যান, আমরা আছি। এরকম হবে নাকি? নামবেন তো ইনশাআল্লাহ? ইসলামী সমাজ ব্যবস্থাকে অবশ্যই অন্তত পক্ষে বইয়ের মধ্যে দেন। 5 বছর পড়ুক এই দেশের ছেলেমেয়েরা, এরা যদি শুধু পড়তো ইসলামী সমাজ ব্যবস্থা কি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টা অংশ, একটা অংশ নবুয়ত, আরেকটা অংশ সিয়াসত। আল্লাহ নবী যেমন নবুয়তের দায়িত্ব পালন করেছেন, তেমনি আল্লাহ নবী বিশ্বরূপে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করেছেন। এই 2টা জিনিসকে আজকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। নবুয়তের দায়িত্বটা নিয়ে মোল্লা মুরব্বীরা থাকুক, আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অন্যরা থাকুক, সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। এখন যদি কোন মোল্লা মুরব্বী রাষ্ট্রের কথা পান, তাহলে মুসল্লিরা হাসেও হুজুর আল্লাহ রাষ্ট্রের কথাও পান। মিয়া হুজুরদের হাতে রাষ্ট্র না আসা পর্যন্ত আল্লাহর কসম শান্তি কোনোদিন পাবেন না। লেখা রাখতে পারেন, লেখা রাখতে পারেন আপনারা। হুজুররা হুজুরদের মন মতো রাষ্ট্র চালাবে না। হুজুরা রাষ্ট্র চালাবে নিজে তাকে তাকে কোরআন শরীফ আছে ওটার মোতাবেক চালাবে। তো আগেও বলছি, তখন সবাই কোরআনের কাছে বন্দী থাকবে। যেই ব্যতিক্রম ঘটাবে তারই আখেরাত ধ্বংস হয়ে যাবে। আর এখন তো আখেরাত ধ্বংসের কোনো চিন্তাই নেই। এখন চিন্তা হলো দুনিয়া কামাও, দুনিয়া বানাও, যে কোনো মূল্যে ক্ষমতা আমাকে রাখতেই হবে, থাকতেই হবে। এই নেশা আমাদের ভিতরে ঢুকে আমাদের সমাজ অস্থিরতার দিকে চলে গেছে, অশান্তির দিকে চলে গেছে। মানুষগুলো সব বাঘ আর বাল্যকে পরিণত হয়েছে। গরু ছাগল তো বোঝে না, আমরা যেমন দৌড়ানি দিই ওরা এমনি দৌড় দেয়, কিন্তু বাঘ বাল্যগুলো তো আমরা দৌড়ানি দিতে পারি না। তো মানুষ কি হয়ে গেছে, সব বাঘ বাল্যকে পরিণত হয়ে গেছে শুধুমাত্র ক্ষমতার কারণে। তো যাই হোক, আমার দোস্ত আলোচনা চলতেছিল আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা। আর আমরা দেখতেছি বর্তমানের যত বিপর্যয় সামাজিকভাবে হচ্ছে, এর বেশিরভাগটাই না সবটাই আধিপত্য বাস্তবায়নের জন্য। আমি বড়, আমার বড়ত্ব টিকে রাখার জন্য। আমি সবচেয়ে বড়, আমার বড়ত্ব টিকে রাখবো। আমাকে বড় হতে হবে, পথে কাটা কোনগুলো এগুলোকে সব আউট করে দিয়ে আমাকে অগ্রসর হতে হবে। এই যে একটা আধিপত্যের চিন্তা, নেশা শেষ করে দিয়েছে আমাদের সমাজ। আর এটা কেন আসলো আমাদের ভিতরে? পরকালের কোন ভয় আমাদের ভিতরে না থাকা। পরকালের ভয় নাই কেন? ওই যে পড়াশোনায় পরকাল বলতে কিছুই নেই। পড়াশোনায় পরকাল বলতে কিছুই রাখা হয়নি। আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা হলো আধিপত্য বিস্তার করতে গিয়ে যে সমস্ত কার্যক্রমগুলো করা হয়, সেই কার্যক্রমগুলোর ব্যাপারে শরীয়তের নির্দেশনা কি। এটা শুধু কেবল রাজনীতিবিদদের জন্য না, এই বয়ান আমাদের প্রত্যেকটা মানুষের জন্য। কারণ আমরা প্রত্যেকেই বড় হতে চাই, প্রত্যেকেই নিজের জায়গায় কিছুটা হলেও আধিপত্য বিস্তার করতে চাই। যদি কেউ 5 জনের মধ্যে একজন হয়, তাহলে সে 4 জনের মধ্যে বড় হতে চায়। 3 জনের মধ্যে একজন হয়, তো বাকি 2 জনের উপরে সে বড় হতে চায়। ঠিক ছোট বড় যত কমিটি, বাজার কমিটি, ইউনিটি, যত কিছু আছে আমার বাজারের মধ্যে, সব জায়গার মধ্যেই এরকম মানুষের মনের মধ্যে আসে যে আমি যদি সভাপতি হতে পারতাম, আমি যদি প্রধান উপদেষ্টা হতে পারতাম, আমি যদি এটা হতে পারতাম, বলে এটা হওয়ার জন্য আমার কি কি করা দরকার, একে একে সাইড করা দরকার। তো বলে এটা সাইড করতে থাকে।
যে যে পজিশনে থাকে ওই পজিশন থেকেই সে বড় হতে চায়। আমার দোস্ত, বড় হওয়ার কোনো নিষেধ বিষয় না, কিন্তু বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে যে বড় হতে চায়, পরকালের ঘর তার জন্য কোনোভাবেই নাই। অশান্তি সৃষ্টি করে যে বড় হতে চায়, আখিরাতে সে জান্নাত পাবে ভাই? জান্নাত পাবে না, ওকে আল্লাহ জাহান্নাম দেবে। এখন থেকে আমরা একটা আলোচনা করি, দুনিয়াতে মানুষ বিপর্যয় সৃষ্টি করে কিভাবে। এক নম্বর, নিজেকে বড় বানানোর জন্য অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা আরোপ করা হয়। যে যদি কারোর ভিতরে আসে আমি বড় হবো, এখন বড় হতে গেলে কাউকে মাইরা বড় হওয়া দরকার, কাউকে থেকে বড় হওয়া দরকার। এখন যারা প্রতিপক্ষ আছে এদের ব্যাপারে ভিতরে আসে হিংসা, বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি মনোভাব এদের ভিতরে তৈরি হয়। একজন মুসলমান হিসাবে অন্য মুসলমানের প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা পোষণ করা হালাল না হারাম? হালাল না হারাম ভাই? অথচ আমরা দুনিয়াতে বড় হওয়ার জন্য এই কাজটা অহরহ করে যাচ্ছি। হিংসা করতেছি, প্রতিপক্ষকে ঘৃণা করতেছি, প্রতিপক্ষের সাথে শত্রুতা তৈরি করতেছি এবং তাকে বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করতেছি। আল্লাহ কোরআন কারিমে দেখেন হিংসা, বিদ্বেষ গুলোকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। সূরা মাইদা 91 নম্বর আয়াত, 91 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মদ এবং জুয়া খেলার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। বুঝা গেল, বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করা শয়তানের কাজ। কারণ বিদ্বেষ এবং শত্রুতা যদি মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায়, তাইলে মানুষ কতটা খারাপ হয়ে উঠবে। পরবর্তী হাদিসের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু দাউদ শরীফ 4903 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত হিংসা থেকে বেঁচে থাকো, বিদ্বেষ থেকে বেঁচে থাকো। কেননা হিংসা, বিদ্বেষ নেক আমলগুলোকে এমনভাবে জ্বালাইয়া পুড়াইয়া ছারখার করে দেয়, যেমন আগুন শুকনা কাঠগুলোকে জ্বালাইয়া পুড়াইয়া ছারখার করে দেয়। আগুন যেমন শুকনা কাঠগুলোকে জ্বালা পড়ে ছারখার করে দেয়, কোনো অস্তিত্ব বাকি থাকে না, শুধু কালো ছাই হয়ে বাকি থাকে, ঠিক হিংসা, বিদ্বেষ আমার আপনার আমলগুলোকে এমনভাবে জ্বালায় দেবে যে একেবারে শেষ। অথচ নিজেকে বড় বানানোর জন্য প্রতিপক্ষের প্রতি আমাদের ভিতরে থাকে চরম হিংসা। দেখতেই পারি না, আমরা জানি না, আমি শুনতে পারি না কেন আমার প্রতিপক্ষ, ওর নাম নিলে আমি কাউকে দূর করে দেবো। আমি তো নেবই না ভালোভাবে, আরো আমার সামনে কেউ নিলে ওটা লাগবে, তার আমার ভিতরে আগুন না। দোষটা একজন মুসলমানের জীবন এমন হতে পারে। একজন মুসলমান জীবনে, সামাজিক জীবনে কেন কোনোভাবে এমন হতে পারে না। যদি এমন হয়েই ওঠে পরকালের ঘর আপনার জন্য থাকবে। আমার দোস্ত, এই শিক্ষা যদি আমাদের ভিতরে না আসে, বারংবার যদি আমরা চলতে না থাকি এগুলো, এলে আমিও লিপ্ত হবো, আপনিও লিপ্ত হয়ে যাবো। এগুলো অভ্যন্তরীণ রূপ, এগুলোকে থেকে দিলকে পাক করা ফরজ, ফরজ, ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, জিহাদ করা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে দিলের ভিতরের অভ্যন্তরীণ রূপগুলোকে দূর করে দেওয়াটাও ফরজ। আর এগুলোকে দিলের ভিতরে জায়গা দেওয়া হারাম, কবিরা। অথচ হিংসা আমাদের একটা স্বভাবজাত বিষয়। আমরা অনেকের ব্যাপারে অনেকে হিংসা করি, যে কোনো কারণে হোক করি। আমার দুষ্ট ইমানদার তিনি ভাইরা, হিংসা যদি করি আমাদের আমলগুলোকে হিংসার আগুন জ্বালায়া পড়ায়া ওরকম সারখার করে দিবে, যেমন শুকনা কাঠকে আগুন সারখার করে দেয়। 2 নম্বর, নিজেকে বড় বানানোর জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য অন্যের সমালোচনা, দুশ্চর্চা,
তুচ্ছ তাচ্ছিল্য মর্যাদা হানিকর কথাবার্তা বলা হয়। নিজে বড় আরেকজনকে ছোট বানাইতে হবে। কেউ যদি এসে বলে হুজুর অমুকের অনেক ভালো, তাই হয়তো একটা ছাগল, আরেকজন স্যার অমুকে তো অত্যন্ত ভালো, কত একটা গরু, ওর কথা আমার কাছে কি বলিস, ওরা আমার চিনা, আমি তো দশ করতে ভালো চেয়ে হচ্ছে, সে তো হতভম্ব হয়েছে। হ্যাঁ, এত বড় ভালো করুন, ওনার ব্যাপারে আমার স্যারে কি মন্তব্য করলো, আমার হুজুর কি মন্তব্য করলো। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তিনি তার প্রতিপক্ষের মতো তিনি মনে করেছেন, তাকে ঘায়েল করতে হবে, তুচ্ছ করতে হবে, সমাজে তাকে দুশ্চর্চা করতে হবে, তার সমালোচনা করতে হবে, তার মর্যাদা আঘাত করতে হবে, ফলে লোকজন তার থেকে ফিরে আমার কাছে আসবে। এই জন্য আমি এই কাজগুলো সমাজের মধ্যে করে বেড়াই। এগুলোখানে রাজনৈতিক নেতাদের মধ্যে না, আমাদের মধ্যে আছে ভাই, আমাদের মধ্যে নাই, আছে আছে, আমাদের মধ্যে আছে। আল্লাহ আমাদের সবাইকে মুক্ত করে দেন না। এই যে একটা দোষ, অন্যের গীবত চর্চা, অন্যের সমালোচনা করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যের মর্যাদা হানি করা, অন্যের সম্মানে আঘাত আনা, এটা কি জন্য? আমি ভালো, আমার অনুসরণ করো, আমার পেছনে আসো, আমার দল বড় করো, আমার পার্টি বড় করো। অন্য কোথাও যে আমার এগুলো সব বলবার থাকো, মানুষ থাকবে সমাজে, আমি আছি। এই যে একটা মনোভাব, এটা নিজেকে বড় বানানোর জন্য একটা মনোভাব থাকতে পারে। এবার দেখেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই মনোভাবের ব্যাপারে কি বলেন। সূরাতুল হুজুরাত 12 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আমার দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। কারোর বিরুদ্ধে অযথা ধারণা করো না। আমরা অনেক সময় অনেক কাজ অনেক কিছু করে ফেলি ধারণার বশীভূত, বলি যে আমার মনে হয় ওইটা করছে, আমার মনে হয় সে আসলে এমন, আমার মনে হয় এটা কোনো দলিল না। আল্লাহ বলতেছেন আমার মনে হয় বলে কিচ্ছু বলবো না। আরে হাদিসের মধ্যে ইয়াকুম ওয়াজ-যন্ন ফাইন্না যন্না আকযাবুল হাদিস, ধারণা থেকে বেঁচে থাকো, মন্দ ধারণা করো না। এই মন্দ ধারণার সবচেয়ে বড় মিথ্যা কথা। ধারণা করে কিছু বলে দেওয়া, এটা মিথ্যা কথা। আমরা একে অপরের বিরুদ্ধে ধারণা করি, ও মনে এটাই করছে না, ও আসলে ভালোবাসা। এই যে ধারণা, এটা আমাদের ভিতরে নষ্ট করে। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ খুঁজে থেকো না, একে অপরের দোষ খুঁজো না। আর এখন তো খালি দোষ খুঁজা না, দোষ পাইলে ওটা ফেসবুকের মতো ভাইরাল করে দিচ্ছে। এই যে একটা মেজাজ, একটা নেশা, একটা পেশা আমাদের মধ্যে আসছে, এটা আমাদের পরকালকে একেবারে নষ্ট করে চালাচ্ছে। আমরা তো মনে করি কিছুই হচ্ছে না, কি দুষ্টামি করলাম, কিন্তু আমার আপনার পরকাল যে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা তো আমরা একবারও চিন্তা করতেছি না। আমার দুষ্ট আমার ইমানদার ভাইরা, ওলা তাজাসসু, একে অপরের দোষ খোঁজার জন্য পিছনে লেগে থেকো না। 3 নম্বরে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের দুশ্চর্চা করো না, গীবত করো না, পরনিন্দা করো না, পিছনে সমালোচনা করো না। একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না, পিছনে সমালোচনা করো না। এরপর আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝান গীবত কতটা খারাপ। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে? ফাকারিহতুমুহু, তোমরা তো এটাকে অপছন্দ করো। এর মানে গীবত করা আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমতুল্য। মানুষের গোশত পাওয়া যায় আছে ভাই, এটা যেমন হারাম, গীবত করাটা ওরকম হারাম বানাইছেন, যেটা মানুষ কেউ খায় না। এজন্য পরে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এবং গীবত কি জিনিস ভাই? আমরা তো বলবো হুজুর দোষ আছে দেখে তো বলছি, দোষ না দেখলে কি আর বলতাম? দোষ আছে দেখেই তো বলছি,
দোষ না থাকলে কি আর বলতাম নাকি? জীবন কি এটার নাম? দেখেন জীবন কাকে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি বললেন? আতাদরুন আমাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন গীবত কাকে বলেন। এটা সাহাবায়ে কেরামের আদব ছিল, শিষ্টাচার ছিল। নবীজি প্রশ্ন করলেন, তারা উত্তর দিতেন না, বলতেন আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। জানা থাকলেও বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। কেন ভাবতেন না জানি নতুন কোনো ওহী আসতে পারে, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। দুনিয়ার কোনো মানুষ শিখায় দেয় না তাদেরকে, স্বভাবগতভাবেই তাদের উত্তরটা এটা হয়ে গেছে। আর এটা কত প্রশংসনীয় বিষয়, কত বড় আনুগত্যের বিষয়। তোমরা কি জানো গীবত কাকে বলে? সবাই বলে দিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবত কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ওই সম্পর্কে আলোচনা করা, যেই সম্পর্কে আলোচনা তোমার ভাই অপছন্দ করে, ওইটার নামই গীবত। তোমার ভাইয়ের ওই বিষয়টা আলোচনা কর না, যে বিষয়টা আলোচনা করলে সে পছন্দ করে না, তার কাছে অপছন্দনীয় বিষয় আলোচনা করাটা তার নামে, ওটার নামই গীবত। আমি আপনার ব্যাপারে এমন কিছু কথা আমি একজনকে বললাম, যেটা শুনলে আপনি মনে কষ্ট পাবেন যে এটা কেমনে বললো হুজুর আমার নামে, অথবা এটা বললো কেন হুজুর আমার কথাটা, এটাই হলো গীবত। এখন আমাদের যে প্রশ্ন, দোষ থাকলেই তো বলি, না থাকলে কেউ বলি। সাহাবাই কেন এই প্রশ্নটা করছেন, কত সুন্দরভাবে প্রশ্ন করার পদ্ধতি। সাহাবা বললেন, নবীজি আমরা আমার ভাইয়ের ব্যাপারে যে কথাটা বললাম, আমার ভাইয়ের ভিতরে যে ওই দোষটা থাকে, তাইলে আপনি কি বলবেন? আমি যে কথাটা বললাম এটা যদি আমার ভাইয়ের ব্যাপারে থাকে, সত্যি হয়, তাহলে আপনি কি বলবেন? নবীজি উত্তর দিলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইরতাবতাহু ওয়া ইল্লাম তাকুন ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাতাহু। আমার সাহাবা ভালো করে মনে রাখো, ওই দোষটা যদি তার ভিতরে থাকে আর তুমি সেটা প্রচার করো, তাইলেই তো তুমি গীবত করলা। আর যদি তার ভিতরে দোষ না থাকে আর তুমি প্রচার করো, তাইলে তো তুমি অপবাদ দিলা। দোষ থাকলেই গীবত, না থাকলে অপবাদ। বলেন দোষ থাকলে, না থাকলে, তাইলে আমার ভিতরে দোষ আছে, ওই দোষ মানুষের কাছে বললে সেটা গীবত হবে। আমার ভিতরে যে দোষটা নাই ওটা বানায় বললে কি হবে? অপবাদ হবে। দুটোটাই কবিরা গুনাহ। কাজ তো তাই করা হয়েছে, এজন্য আমার দোষ। এখন সব গীবত গীবত না, দু একটা জায়গায় গীবত না। ধর্মের বিরুদ্ধে যদি কেউ কাজ করে, তাহলে তার নাম উচ্চারণ করে দেওয়া বলতে এটা কোনো দোষের কিছু। একজন ইসলামের বিরুদ্ধে কাজকর্ম করতেছে, এখন আমরা বললাম যে ভাই আমার ইসলামের বিরুদ্ধে কাজ করে, আমরা কিছু গীবত করি না, এটার নাম গীবত না দোষ, এটার নাম গীবত না। আপনার বিয়ে শাদীর দরকার, একজন এসে জিজ্ঞেস করছেন, ভাই আমার ছেলেটার সাথে মেয়েটার বিয়ে দিতে চাই, আসলে আপনি তার সম্বন্ধে কি জানেন? এখন আপনি চিন্তা করেন না, গীবত করা যাবে না, না এটার নাম গীবত না। এখন সত্যি কথা বলে দিতে হবে। ওই ছেলেটা যদি আপনার দৃষ্টিতে খারাপ হয় এবং কোনো দলিল প্রমাণ থাকে, তা আপনি বেশ করেন যে না আসলে এই ছেলেটা ভালো না, আমি জানি এই ছেলেটা এরকম খারাপ। এখন বলবেন এটা গীবত না, এটা গীবত না। কারণ এটাও যদি গীবত হয়, তাহলে দুনিয়ায় সব ধোঁকা খাওয়া যাবে। একজন একজনের সাথে ব্যবসা করতে চান, তার আদর্শ আচরণটা কেমন এটা জানা নাই। এখন জিজ্ঞেস করতে যাচ্ছে যে ভাই লোকটা, আমি তার সাথে লেনদেন করতে চাচ্ছি, আসলে লোকটা কি তোমার জানা আছে? এখন যদি আপনার জানা থাকে তার সম্পর্কে, তাহলে আপনাকে সত্যটাই বলতে হবে, সেটা কি বলতে হবে না। কিন্তু বিনা কারণে কেউ কারো সমালোচনা করার নাম হবে কি বলবো। ভাই আমরা বুঝতে পারছি তো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর, নিজেকে বড় বানানোর জন্য মানুষ যে সমস্ত কার্যক্রম করে সমাজে বড় হতে চায়, তার 3 নম্বর কাজ হলো অনেক সময় অন্যকে ডাউন দেওয়ার জন্য অর্থনৈতিক শারীরিক ক্ষতি কিংবা মারধরের চেষ্টা করা হয়। শুধু শুধু রাস্তায় মার দিয়ে দিয়েছে, দেখার পরে এদেশে ভাইরাল হয়ে গেছে, অমুকের পিঠেছে, যারে মা তারে পিঠা। এখন সমাজের সবার ভিতরে তার ভীতি ঢুকে গেছে, মা মানে মামা, ও জানে বা ওরে খালি পিঠা, ওর বিরুদ্ধে কিছু বলা যাবে না। আছে না নাই সমাজের মধ্যে? এই যে অনৈতিকভাবে
অন্যায়ভাবে কারো অর্থনৈতিক ক্ষতি করে দেওয়া, কোম্পানিতে আগুন লাগাই দিচ্ছে, গার্মেন্টসে আগুন লাগাই দিচ্ছে, ও পুইয়া বড়, ওর সব ধ্বংস, আমি হবো বড় ধনপতি, আমি হবো সমাজের কোটিপতি, আমি হবো সমাজের এই, আমি হবো সেই, ওর সব ধ্বংস করে দিতে হবে। বহু এরকম ঘটনা ঘটতেছে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্যে ও শারীরিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্যে জাদু এবং বিভিন্ন ধরনের অপকর্ম করে করে মানুষদের ক্ষতি করা হয়ে থাকে। এটা কেবল নিজেকে বড় বানানোর জন্যে এবং নিজের আধিপত্য বিস্তারের জন্য যারা করে, এবং যে কোনোভাবেই করুক না কেন, এটা কোনোভাবেই বৈধ না। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সহজ কথায় সব কিছু বলে দিলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যে মুমিন মুমিনাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয় সে কবিরা গুনার মাথা, কবিরা গুনার বস্তা বহন করে, কবিরা গুনার বস্তা বহন করে। তো এইভাবে শারীরিকভাবে কষ্ট দেখ, মানসিকভাবে কষ্ট দেখ, অর্থনৈতিকভাবে কষ্ট দেখ, যে যেভাবেই কষ্ট দেখ, কবিরা গুনাহ থেকে মুক্ত নয়। আর একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমার দুষ্ট নিজেকে বড় বানিয়ে দিয়ে যেন আখিরাত ধ্বংস না হয়ে যায়, এটা আমাদের সবার চিন্তা করা দরকার। নিজেকে বড় বানিয়ে দিকে যে সমস্ত কার্যক্রম করা হয়, এর মধ্যে আরেক ধরনের কার্যক্রম হলো নিজেরা বিশৃঙ্খলা তৈরি করে প্রতিপক্ষের উপর চাপায় দেওয়া। নিজেরা করে বিশৃঙ্খলা করে আবার যে আরেকজনের কারে চাপায়, এবং হাজারো রকমের বিশৃঙ্খলা সমাজের মধ্যে তৈরি করতে থাকে। করে করে মনে করে আমরা এগুলো সংশোধন করি। এগুলো ছিল মুনাফিকদের কাজ। মদিনায় মুনাফিকরা এই কাজ করত। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মুনাফিকদেরকে যেমন বলা হতো লা তুফসিদু ফিল আরদি, বিশৃঙ্খলা সৃষ্টি করো না জমিনের মধ্যে, শান্তিময় জীবনযাপন করো, বিশৃঙ্খলার জীবনযাপন করো না। তারা বলতো ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা বিশৃঙ্খলা করি না, আমরা শান্তির কাজ করি। নিজেরা করে বিশৃঙ্খলার কাজ, আবার নসিহত করলে বলে আরে আমরা তো বিশৃঙ্খলা করি না, আমরা করি শান্তির কাজ। শান্তি শৃঙ্খলা দেশ জাতির ভিতরে আসার জন্যে আমরা যা করি শান্তির জন্যই করি, অথচ এরা অশান্তি তৈরি করার জন্য মদিনা শরীফে কাফেররা মুসলমানদের ভিতরে অশান্তির কাজ করত। যখন তাদেরকে বলা হলো, তারা বলে না না, আমরা তো বিশৃঙ্খলা করি না, আমরা শান্তি প্রতিষ্ঠা করি। ঠিক এই যুগের মধ্যেও বহু মানুষ আছে সামাজিকভাবে যারা অশান্তি সৃষ্টি করে, আর বললে বলে আমরা শান্তি সৃষ্টি করি। এরা মুনাফিকের চেয়েও খারাপ, এদেরকে আল্লাহ মুনাফিক আখ্যায়িত করছেন। এখন যে মুসলমান নিজেরা ঈশ্বর তৈরি করে আরেকজনের গাছ চাপা, যেই মুসলমান নিজের অপকর্ম ধামার জন্য সমাজে ঈশ্বর সৃষ্টি করে, সে কত বড় মুসলমান হতে পারে? দুষ্ট, আমরা কোন মুসলমান যদি এমনটা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পরকালের ঘর জান্নাত বাতিল হয়ে যাবে। এটা মাথায় ঢোকানোর জন্য এতগুলো ধাপ আলোচনা চলতেছে যে পরকালের ঘরটাই বড় ঘর, পরকালের প্রাপ্তিটাই মহাপ্রাপ্তি। যদি দুনিয়ার এই জীবনে 19-20 করে আমরা কোন রকম জীবন চালাইতে চাই, পরকালের ঘর আমাদের জন্য ধ্বংস। 5 নম্বর, প্রতিপক্ষকে হত্যা, খুন করা হয় নিজেকে বড় বানানোর জন্য। নিজেকে বড় বানানোর জন্য প্রতিপক্ষকে খুন হত্যা করা হয়। কেন? উনি থাকলে আমি সভাপতি হতে পারবো না, ওরে সাইড করতেই হবে। উনি থাকলে আমি এটা হতে পারবো না, ওকে ধরাইতে হবে। এই যে একটা নেশা, মানুষ মেরে ফেলতেছে। মানুষ, একজন মানুষ মারা যদিও বাংলার বুকে আজকে অনেক সহজ হয়ে গেছে, লাশ দেখতে দেখতে আমরা মনে করি এটা পাখি মারার চেয়েও বেশি সহজ মানুষ মারা। এদেশে পাখি মারার উপর নিয়ম আছে যে পাখি মারা যাবে না, অথচ পাখি আল্লাহ খাওয়া হালাল করে দিয়েছে, খাইলে কোনো গুণ হবে না। খাইলে পাখি আরো বাড়বে। বিশ্বাস না করে খাইয়া দেখেন, মুরগি মারছে না কমছে? ভাই বাড়ছে না কমছে? বলেন না তো পাখি মারবে না কেন? মুরগি যদি বাড়ে, মাছ যদি বাড়ে, তো পাখি মারবে না কেন? পাখিও বাড়বে। আল্লাহ যেটা হালাল করছে ওটা হালাল, এটা আমার করবে না হালাল। হরিণ ধরে ধরে খান, হরিণ বাড়বে সমাজের মধ্যে। বন্ধ হলে হরিণ বাড়বে, খাওয়া শুরু হলে বাড়বো। কারণ সমাজে আমরা কি দেখি, বাজারে আমদানি কখন হয়? যখন রপ্তানি বেশি হয়।
আমরা বাজারে যেটা আজকে যদি মনে একটা জিনিস না আমাদের আজকে করবো সবাই মিলে এই জিনিসটাকে কালকে ভাইরাল করে দিব। দোকানে খালি ভাই ওই কোম্পানি এটা আছে বানায়, ভাই ওই কোম্পানি এটা আছে বানায়, সব কথা এটা এত চাহিদা হইলো, এটা কালকে আমাদের নিয়ে আসতে হবে। নিয়ে আসবে কিনা বলেন? এটার নামই তো চাহিদা। আমরা যদি চাহিদা হয় যোগান আল্লাহ তারা তৈরি করে দেবেন। তো যাই হোক, এই যে মানুষ হত্যা এটা কত বড় জঘন্য, কয়েকটি হাদিস আমি আপনাদের শোনাই। প্রথমে আল্লাহ তারা কোরআনের আয়াত সূরা নিসা 93 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমাইয়াকুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ইচ্ছা করে মানুষ হত্যা করবে, কোন মুমিন মুসলমান ইচ্ছা করে হত্যা করবে, সে চিরকালের জন্য জাহান্নামে থাকবে। কতদিনের জন্য? কতদিনের জন্য? চিরকাল জাহান্নাম। আল্লাহ কোন কাফের ছাড়া অন্য কাউকে দিবেন না। তাহলে বোঝা গেছে ইচ্ছাকৃতভাবে কোন মুসলমানকে যে হত্যা করে সে আল্লাহর কাছে কাফের হয়ে যায়, তার ঠিকানা চিরকালের জাহান্নাম। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 6864 নম্বর হাদিস, আউয়ালু মা ইউযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা। হাসরের ময়দানে সর্বপ্রথম বিচার হবে অবৈধভাবে যে রক্তপাত ঘটাইছে তা। আগে খুনিদের বিচার হবে হাসরের ময়দানে। যেই যাকে খুন করুক এক নম্বর আল্লাহ বিচার করবেন। আরেক হাদিসের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্না আলাস সামাই ওয়া আলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনিন লাআকাবাহুল্লাহু ফিন-নার। গোটা জগৎবাসী আসমানবাসী মিলেও যদি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ বলেন সব গুরুর আমি জাহান্নামে দেব। একজন মুমিন হত্যা করা কতটা কঠিন কাজ, কিন্তু ক্ষমতার লোক এটাকে কতটা সহজ বানায় দিচ্ছে। এর ক্ষমতার লোক কতটা সহজ বানায় দিচ্ছে। মুসলমান ক্ষমতা জানানোর জন্য তো এই সমস্ত হাদিসগুলো পড়া দরকার, জানা দরকার। এগুলো না জানলে তো সেই কাজই করবে দিয়ে তার ক্ষমতা টিকানোর জন্য। যদি তার মাথার মধ্যে থাকে না ক্ষমতা আমার বড় না, আমার বড় আখেরাত, তাহলে তো সেই কাজ করতে পারে না। আরেকটা হাদিস শুনে, ইয়াজিউল মাকতুলু বিকাতিলি ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু সাল হাযা ফিমা কাতালানা। হাসরের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারী ব্যক্তির মাথার চুল ধরে টাইনা আল্লাহর কাছে নিয়ে যাবে। আরেক হাদিস আছে ডাইন হাতে অথবা বাম হাতে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে। নিয়ে বলবেন, আল্লাহ ওকে জিজ্ঞেস করেন তো ও আমাকে কেন দুনিয়াতে মারছিল, আমি কি অপরাধটা করছিলাম সে যে আমাকে দুনিয়াতে হত্যা করলো, ওকে জিজ্ঞেস করে। কোন আদালতে ভাই? কোন আদালতে? আল্লাহর আদালতে এইভাবে টাইনে নিয়ে যাবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, কিরে বল কি জন্য মারছিলি? তখন সে বলবে, কতালতুহু আলা মিলকি ফুলানিন। আল্লাহ অমুকের পাওয়ারে আমি মারছিলাম, অমুকের পাওয়ারে, অমুকের পাওয়ার আমরা দিয়েছিল, ওই পাওয়ারে মেরে ফেলেছি। আরেক হাদিসের মধ্যে আসছে, তখন সে বলবে, লিতাকুন ইজ্জাতুলাকা, ওর এই জন্য মারছিলাম যাতে আমি বড় হইতে পারি, মানুষ আমাকে বড় বলবে, এই জন্য মেরে ফেলেছিলাম। আরেক হাদিসের মধ্যে আছে, লিতাকুন ইজ্জাতুলি ফুলান, অমুকের সম্মান বাড়াইবার জন্য ওরে সাইড করছিলাম না। এই সব কিছু শুনি না কি ফায়সালা হবে? দোস্ত জান্নাতের ফায়সালা হবে, সেদিন জাহান্নামের ফায়সালা হবে। একজন মানুষ হত্যা করা এত সহজ বিষয় না, কিন্তু আল্লাহ মাফ করেন। এই বাংলার জমিনে এটা এত সহজ হয়েছে, বললাম না, একটা পাখি মারলেও মানুষ জিজ্ঞেস করে, মানুষ মারলে আর কেউ কাউকে জিজ্ঞেস করে না। মেরে ফেলাও, সব মেরে ফেলাও। নিজের ক্ষমতা বাঁচানোর জন্য, নিজের ক্ষমতা থাকার জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য কতটা বিশৃঙ্খলা, কতটা অশান্তি, কতটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। কেন করা হচ্ছে? এই এলেম না থাকার কারণে, বড় কারোর উপর শক্ত বিশ্বাস না থাকার। কোন এক সাহাবী কোন এক যুদ্ধের ময়দানে হবে, কোন এক কাফেরকে মেরে ফেলছেন। এমন অবস্থায় সে কালিমা পাঠ করতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাও মেরে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালিমা পাঠ করলো, তাও মেরে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, বাঁচার জন্য পড়ছে, সত্যি সত্যি পড়ে নাই। নবীজি বলছেন, আল্লাহ শাকাবতা আন কালবিহি, ওর কলিজা ফাইটা দেখছো নাকি তুমি? বাঁচার জন্য পড়ছে না, সত্যিই পড়ছে। যাও মাল্লা কেন তুমি, যাও সামনে থেকে। কতটা রাগ হইলেন, কতটা ধমক দিলেন। একজন মুসলমানকে যুদ্ধের ময়দানে কালিমা পড়ো ছেড়ে দিলাম,
কিন্তু সাহাবি তো বুঝেন নাকি ফেটে ফেলছে। সাহাবাদের অপরাধ তো আল্লাহ মাফ করেই দিয়েছেন, কারণ যে কোনো ভুলের কারণে তারা যে তওবা করছেন ওই তওবা মাফ করে দিলে আমাদেরও ক্ষমা হয়ে যাবে। এত কঠিন তওবা সাহাবাই কেন করছেন? তবে কি বলছেন, আল্লাহ সাহব দান করবে। ওর পরিচয় হয়টা দেখছো, বুকচিরা দেখছো, সত্যি না মিথ্যা এরকম আল্লাহ কেন? মুখের কথাই যথেষ্ট। আমার দোস্ত, আমার ইমানদার দিদিবার, এই যা কিছু হচ্ছে কি জন্যে? লোভের কারণে। কিসের কারণে? কিসের লোভ? পদের লোভ, ক্ষমতার লোভ, বড় হওয়ার লোভ, বড় হওয়ার স্বপ্ন, সব কিছু এই লোভ সব গুনাহের মূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব গুনাহের মূল। দুনিয়ার ভালোবাসা সব গুনাহের মূল। মিশকাত শরীফ 5212 নম্বর হাদিস। এই ভালোবাসা আসলে দুনিয়া দুনিয়া তখন মানুষের চোখ থাকলো অন্ধ হয়ে যায়, কালো বধির হয়ে যায়, কোনো কিছু শুনে না। এই দুনিয়ার ভালোবাসা যখন মানুষের ভিতরে ঢুকে কোনো কিছু শুনে না, চোখ দিয়ে দেখে না, দেখেও দেখে না, কান দিয়ে শুনে না। এই কথাটা নবী আরেক হাদিসে বলছেন, হুব্বুকা শাইআ ইউরমি ওয়া ইউসিব। কোন জিনিসের ভালোবাসা তোমাকে অন্ধ এবং বধির বানায় দেয়। এই ব্যাপারে একটা ঘটনা আমি বুজুর্গ থেকে শুনছিলাম কোনো কিতাবে, আর এত বেশি কিতাব তো পড়ি নাই যে বলবো যে কোনো কিতাবে পাই নাই। বুজুর্গ আগের দিন আমার তো অনেক বেশি পড়ছে, ওনারা পাইতে পারেন, যেহেতু ওনাদের কথা আমরা শুনি আলহামদুলিল্লাহ। তো ঘটনাটা বলতেছি, সত্য হলে তার যেটা ভালো, আর বানানো ঘটনা হলো শিক্ষা আছে, আমরা শিক্ষা নিয়ে দেবো। বুজুর্গদের থেকে শুনছি ঘটনা। উনি বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম একজন সাথী নিয়ে কোনো একটা সফরে যাচ্ছে, সাথে 3টা রুটি নিয়েছেন। ভাই কয়টা রুটি? বেশ কিছু দূর যাওয়ার পরে সাথীর কাছে ছিল রুটি, উনি রুটি একটা বের করে না জানাই খেয়ে ফেলছেন। তো যখন আল্লাহ নবী ঈসার ক্ষুধা লাগছে, তুমি বলতে ভাই নাস্তা আনো, আমরা নাস্তা খাই, ক্ষুধা লাগছে তো বসলেন, 10টা মিনিট বেঁচে নাস্তা খাওয়া শুরু করলেন। এখন দেখেন রুটি দুইটা আরেকটা না। তিনি বললেন যে ভাই রুটি আরেকটা করি না, আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, নবী তো আর কথা বলার দরকার নেই, দুজনে দুইটা খাইলেন আর রুটি নিয়ে চললেন। বেশ কিছু দূর যাওয়ার পর নদী পার হওয়া দরকার, নৌকার নেই। এখন নৌকা নেই, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে নৌকার ব্যবস্থা করে দিলেন। ওরা নৌকা পাড়ের উপাসে গিয়ে উনি বললেন ঈসা আলাইহিস সালাম, ওই আল্লাহর শপথ যে আল্লাহ আমাদেরকে কুদরতিভাবে নদী পার করে দিলেন, বলো তো দেখি রুটি একটা গেল কোথায়? তিনি বলেন আমি জানি না। আরেকটু সামনে গেলেন, যাওয়ার পরে আমার ক্ষুধা লাগছে, এখন তুমি কি বলে ক্ষুধা আছে পেটে? তিনি দোয়া করলেন যে আল্লাহ এই জায়গার মধ্যে খাওয়া দরকার। তো আল্লাহ ওনার কাছে ওই পাঠাইলেন যে ঈসা দেখো কোনো হরিণ তোমার সামনে দিয়ে গেলে ওটাকে ডাকবে, ওটার থেকে তোমার খানার ব্যবস্থা করে দিচ্ছি। হঠাৎ দেখলো একটা হরিণ যাচ্ছে, উনি ডাক দিয়ে হরিণকে ডাকলেন, আসলো, দুজনে মিলে জবাই করলেন, রেখে খাইলেন। এরপরে আবার বিসমিল্লাহ বললেন, হরিণ উঠে সালাম দিয়ে চলে গেল। এখন উনি বললেন যে আল্লাহ আমাদের জন্য এইভাবে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, বলুন তো আমার ওই একটা রুটি কোথায় গেল? আমি জানি না। এবার ওনারা সামনে চলতে লাগলেন, গিয়ে এক জায়গায় 3টা স্বর্ণের ইট পাইছে। কয়টা ভাই? 3টা স্বর্ণের ইট, স্বর্ণের বড় বড় বাড়। এখন ঈসা আলাইহিস সালাম বললেন এই 3টা যেহেতু পাইলাম, একটা আমার, একটা তোমার, আরেকটা ওই রুটি যে খাইছিল তা। এখন যে বলে হুজুর আমি তো রুটিটা খাইছি। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি 2টা না, তুমি 3টাই নাও, আর তুমি আমার সাথে থেকে চলে যাও। এরকম যে মিথ্যা কথা বলে ওরে সাথী বানানোর দরকার নেই। বেচারা 3 স্বর্ণের পায়ে তো খুশি, এবং খুশিতে খুশিতে সে ছুটল। যাওয়ার পর রাস্তায় একা হঠাৎ 2জন আরোহী যাচ্ছিল, তার সাথে এরকম বিশাল সম্পদের পাহাড় দেখা ওদের পথ নজর করল, এবং সেও বুঝতে পারছে এই 2জনের কুদৃষ্টি আমার স্বর্ণের উপরে পড়ছে। এখন যে চালাকি করে বলতেছে ভাই আমি তো আসলে অমুক জায়গায় গন্তব্য যাবো, তা আমার তো কোনো বাহন নাই, তোমরা যদি দয়া করে আমাকে ওই জায়গায় পৌঁছায় দাও, তাহলে 2টা স্বর্ণের ইট তোমাদের 2জনকে দিয়ে দিব, আমি একটা নিয়ে যাবো। করে তো বেশ ভালো কথা। উঠেছে, উঠে তারা অন্য কোনো রাস্তা অবলম্বন করে এমন এক জায়গায় গেছে, ওইখানে যে ওদের সঙ্গে ক্ষুধা লাগছে, আমাদের খাওয়া দরকার, তো বসো তোমরা 2জন এখানে, আমি দেখি কোনো খানা পাই কিনা একজনে বলবো। এখন ইটওয়ালা আর ওই এক বন্ধু, 2 বন্ধুর একজন এখানে বসে দিয়েছে ইট নিয়ে, আর এই গেছে খানা আনতে।
বেচারা খানা খুঁজে খুঁজে যা খানা নিয়ে আসছে আনার সময় চিন্তা করছে 3 মিনিট আমারই দরকার, এগুলো যে কোনোভাবে মারতে হবে। কি করা লাগবে? খাবারের মধ্যে বিষ দিয়ে নিয়ে যাবে, আমি তো খাবো না, এরা দুটো খাবে আর হয়ে যাবে 3টা ইট নিয়ে আমি বাড়ি চলে যাবো। এরা দুজন আবার এখানে পরামর্শ করছে যে এই 3টা ইট আমরা 1.5 করে নিয়ে যাবো দুজনে মিলে। তাহলে কি হবে? কোনো আশা মাত্রই পায়। তো বেচারা খানায় বিষ মিশায়া এখানে দিয়ে আসছে, বসতে দেরি, দুজনে মিলে মারতে দেরি করে নাই, দুজনে মিলে সমানে ক্রিয়া মেরে ফেলেছে। এমন কথা আল্লাহ শুকুর, আমরা সাকসেস। আচ্ছা আগে রাস্তাটা খাই, পরে আমরা এগুলো ভাগ করবো, কখন আমি খাই। দুজনে মিলে খায়, দুজনে এখানে মনে করে রয়েছে, ইটের জায়গায় ইট করে রয়েছে, মানুষের জায়গায় মানুষ করে রয়েছে। ইতিমধ্যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পুনরায় সফর করে যে আসতেছিলেন, এদিক দিয়ে আসতে দেখলেন ইট 3টার জায়গায় 3টা করে রয়েছে, মানুষও 3টা, দুইজন অক্ষত মরা আর একজন ক্ষত বিক্ষত মরা। তখন বর্ণিত আছে ঈসা আলাইহিস সালাম তখন মন্তব্য করছিলেন, আর দুনিয়া সকলুল খাতিয়াতিন, আসলে দুনিয়ায় সব পাপের মূল। তো এই কথাটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও মিশকাত শরীফের মধ্যে আসছে। সনদের বিবেচনায় দুর্বল হলেও কথাটা কিন্তু যথাযথভাবেই সত্য। এজন্য আমার দোস্ত, আজ যা কিছু হচ্ছে এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার লোভের কারণে হচ্ছে। পরকালকে ভুলে গিয়ে আজ আমরা দুনিয়াকে নেওয়ার জন্য একে অপরকে দাওয়াত দিতেছি। শেষ পরিণতিতে আমরা সব মরে সরকার হয়ে যাচ্ছি, দুনিয়ার জায়গায় দুনিয়ায় থাকতেছে, দুনিয়ার জায়গায় দুনিয়ায় পড়ে থাকবে। শেষখানে আমি থাকবো না, আপনিও থাকবেন না, সবই শেষ হয়ে যাবে। বাংলাদেশের জায়গায় বাংলাদেশ ঠিক করে থাকবে। এজন্য আমার দোস্ত, হুকুমত নিয়ে ক্ষমতার লোভে আধিপত্য বিস্তারের জন্য শুধু শুধু আমরা আমাদের পরকালকে বাদ না করি, ধ্বংস না করি, আমাদের পরকাল জিন্দা হোক, ওই চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই খ্রিস্টান মূলনীতি মুখস্থ হচ্ছে কিনা ভাই? করতেছে? আগামী শুক্রবারে কিন্তু শুনাইবেন ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন, নিয়ত করেন, সবাই করবেন ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না ভাই? করেন ইনশাআল্লাহ, মুখস্থ করেন, একটু মুখস্থ করেন সবাই, আল্লাহ তাআলা বরকত দান করেন। আমরা যদি মুখস্থ করি, এই যে কথাগুলো বারবার বলা হচ্ছে, কোনোটা না কোনোটা বাড়ি দিবে মাথার মধ্যে, যে হ্যাঁ এই কথা থেকে তো এই কথাগুলো আসছিল, এই কথা থেকে এই কথাগুলো আসছিল। যদি এতটুকু মুখস্থ না করেন, এটার এই কষ্ট করে কী লাভ হলো বলেন? এই পরিস্থিতিতে দিয়েই কী লাভ হলো? এত কিছু সংগ্রহ করে দিয়েই বা কী লাভ হলো? মানে কিছু শোনায় দিতে পারলে তো হইতো, যে না তোমার হয়েছে শোনায় দিয়েছি। আমার তো আমার ভাইরা, আমরা মূল্যায়ন করি, কথাগুলো শিখি, ইনশাআল্লাহ সামাজিক জীবনে অন্তত পক্ষে আমরা মডেল হয়ে মানুষের ময়দানে কাজ করতে পারবো। আল্লাহ চাইলে আমাদের দ্বারা অনেক অনেক কাজ দিতে পারে। কাজ দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ মালিক। বিশ্বাস নয়? গণতন্ত্রের দেশে থাকি আমরা, বিশ্বাস হওয়ার কথা না। গণতন্ত্রের দেশের মূলনীতি হলো সকল ক্ষমতার উৎস কে? জনগণ। যেটা ওনারা এইভাবে প্রমাণ করতে চায় না দোস্ত, এটা খুবই কথা। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমাদের বোঝার আমল